তো আগের ব্লগে তোমরা এটা দেখেছো যে আমরা কতটা এনজয় করেছিলাম 31st নাইটে। তো তারপর গিয়ে কিন্তু আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই হিসেবে আমরা কিন্তু গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কিন্তু চলে গেছিলাম একটা চায়ের দোকানে। তো সেখান থেকে কিন্তু আমরা সবাই মিলে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পর আমরা চলে গেছিলাম বিচের ধারে একটা কচুরির দোকানে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করার পর সাহেব কিন্তু ছোট বাচ্চাদের মতো বাইক চালানোর বায়না করছিল, তো সেই হিসেবে কিন্তু ও বাইকটা এখানে চালাচ্ছিল। তোমরা জাস্ট দেখো গাইস, বিচটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো সত্যি কথা বলতে বিচের ধারে বসতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এইরকম ভাবে বিচের ধারে বসে যে নিউ ইয়ারটা আমি সেলিব্রেট করবো, এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রটাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি কিন্তু আর ওয়েট করতে পারিনি, আমি কিন্তু সোজা নেমে গেছিলাম সমুদ্রে। দেখো গাইস, ঝুলে ঝুলে নামছে। সমুদ্রটা দেখতে যতটা সুন্দর লাগছিল, জলটাও কিন্তু ঠিক সেরকমই ঠান্ডা ছিল। তো আমরা সবাই ভেবেছিলাম স্নান করব, এতটা জল ঠান্ডা থাকার কারণে আমরা কিন্তু কেউ স্নান করতে পারিনি, জাস্ট একটুখানি পা ভিজিয়েছিলাম। এরপর বিচে সবাই মিলে এনজয় করে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম হোটেলে। তো সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে গেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য আমি কিন্তু নিয়েছিলাম বিরিয়ানি। তো এবারে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ ধামে, দীঘার জগন্নাথ ধাম, পুরী নয়, দীঘার জগন্নাথ ধাম। তো দেখো, যখন এর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা সবাই তৈরি হচ্ছিল। তো এবারে কিন্তু আমরা যাচ্ছি পুরো মন্দিরে। তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা আমি ঘুরিয়ে। তো মন্দিরের রাস্তায় যাওয়ার আগে কিন্তু একটা সুন্দর বড় গেট ছিল, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। তো আমরা কিন্তু সেই গেটের পাশের রাস্তায় চলে গেছিলাম, কারণ ওখানে কিন্তু জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট ছিল, যেখান থেকে কিন্তু এন্ট্রি হচ্ছিল। তো আমরা ওখানে পৌঁছে দেখলাম ওখানে কিন্তু ভীষণ ভিড় ছিল, ভীষণ লাইন পড়েছিল ওখানে। আর জুতোগুলো কিন্তু একটা জায়গায় রাখতে হচ্ছিল। তো যাই হোক, সেখানে জুতোটা রেখে আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিলাম। বাট মন্দিরের ভেতরে আমরা সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে কিন্তু এটা অ্যালাউ করছিল না। তো মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের দুজনেরই কিন্তু আইসক্রিম খেতে খুব মন করছিল। তো আইসক্রিম খাওয়ার পর আমরা দুজনে লাইটিং দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বিচের দিকে, কারণ ওখানে গিয়ে কিন্তু আমাদের সি ফুড খাওয়ার ছিল আর সবার জন্য কিন্তু অনেক অনেক শপিং করার ছিল। আমরা কিন্তু সোজাসুজি বিচে না গিয়ে ফার্স্টেই চলে গেছিলাম মার্কেটে, কারণ ওখান থেকে কিন্তু কাঁকড়া আর চিংড়ি মাছ কেনার ছিল, যেটা দিয়ে কিন্তু সি ফুড বানানো হবে। তো সেই হিসেবে আমরা কিন্তু এখান থেকে অনেক কাঁকড়া আর চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম। তারপর কাঁকড়া আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা মাসির কাছ থেকে ভালোভাবে কাটিয়ে নিয়েছিলাম। কাঁকড়া আর চিংড়ি মাছগুলো কাটানোর পর আমরা চলে গেছিলাম ভোলানাথ ক্যাটারিংয়ে, ওখানে আমরা কিন্তু সি ফুডটা বানাতে দিয়েছিলাম। তো এরপর কিন্তু সি ফুডগুলো বানানো হয়ে গেছিল, তো সেই হিসেবে আমরা কিন্তু সি ফুডটা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো সি ফুডগুলো নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম বিচের ধারে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ঠিক কতটা ভিড় ছিল। আমরা কিন্তু ফার্স্টে বসার জায়গা পাচ্ছিলাম না, তারপর কিন্তু অনেকটা খোঁজার পর আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম। তো এরপরে কিন্তু আমরা সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম, কি সুন্দর লাগছিল দেখতে। এরপর কিন্তু আমরা সি ফুডগুলোকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে সি ফুডগুলোকে দেখতে যতটা টেস্টি লাগছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি লাগছিল। তো সি ফুডগুলো খাওয়ার পর আমরা সবাই মিলে কিন্তু মোমো নিয়ে চলে এসেছিলাম, কারণ আমরা সবাই মিলে ফিল করতে চাইছিলাম যে সমুদ্রের পাড়ে বসে মোমো খেতে কেমন লাগে। তো সত্যি কথা বলতে এই ফিলিংসটা কিন্তু একদমই অন্যরকম ছিল, কারণ একদিকে সমুদ্রের ঢেউ আর একদিকে কিন্তু গরম গরম মোমো। তো গাইজ, আমাদের কিন্তু বিচে ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাবো একটু শপিং করার জন্য, কারণ সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে যেতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর সাউন্ড আছে, তো তোমরা কিন্তু সেই সাউন্ডটাকে অ্যাভয়েড করো। তো মার্কেটে ঘুরতে ঘুরতে আমার কিন্তু কিছু ব্রেসলেট ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই হিসেবে আমি কিন্তু 3টে ব্রেসলেট এখান থেকে কিনে নিয়েছিলাম। মার্কেটের মধ্যে কিন্তু একটা সফট টয়েসের দোকান ছিল, যেখানে কিন্তু বিভিন্ন রকমের ডল ছিল। এর মধ্যে একটা ডল কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই হিসেবে আমি কিন্তু ওই ডলটা কিনে নিয়েছিলাম। তো এরপরে আমরা চলে গেছিলাম মালতী কাজু সেন্টারে। তো সেখান থেকে কিন্তু আমরা সবার জন্য সোনপাপড়ি নিয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম আমাদের জন্য। শপিং করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, তো সেই হিসেবে আমরা চলে গেছিলাম বলাকা রেস্টুরেন্টে ডিনারের জন্য। তো সত্যি কথা বলতে বলাকা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল রেস্টুরেন্টটা। শুধু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাই নয়, রেস্টুরেন্টের খাবারগুলোও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো আমরা কিন্তু এখান থেকে অর্ডার করেছিলাম রুমালি রুটি, এগ তড়কা, চিকেন ভর্তা আর গ্রিন স্যালাড। তো এরপরে কিন্তু ডিনার করে আমরা চলে গেছিলাম সোজা হোটেলে। তো সেখানে গিয়ে কিন্তু আমি আর কোনো ক্লিপ নিইনি, কারণ আমরা অনেকটা টায়ার্ড ছিলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে গেছিলাম বিচের ধারে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা একটা ডাব খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি বিচের ধার থেকে কিছু শপিং করেছিলাম, কারণ আমার কিন্তু কিছু শপিং করা বাকি ছিল। তো এরপরে কিন্তু আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করার পর আমরা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম SBSTC বাস স্ট্যান্ডে। তো সেখানে বাস স্ট্যান্ডে কিন্তু একটা সুন্দর ফুলের গাছ ছিল, তো সেখান থেকে কিন্তু সাহেব আমার জন্য 2টো ফুল পেরে নিয়ে এসেছিল, যেটা কিন্তু ভীষণ কিউট ছিল।
তো এরপর কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। তো যাওয়ার পথে এখানে কিন্তু রেলগেট পড়ে গেছিলো, তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপরে যেই রেলগেটটা উঠে গেল তখন কিন্তু বাসটা খুব জোরে টানা স্টার্ট করে দিল। ভীষণ স্পিডে কিন্তু বাসটা চলছিল। গাইজ আমরা কিন্তু পৌঁছে গেছি, ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে আমার হাতও কিন্তু পুরো ভর্তি আছে ব্যাগ ফ্যাগ নিয়ে। এখানে পিঁপড়া আছে ট্রলি নিয়ে, এখানে গৌরব, আর এখানে সাহেব যাচ্ছে আমার ব্যাগটা নিয়ে। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়ির কাছে। এবার আমরা যাবো বাড়িতে। এবার আমি দেখবো আমার বাবু কি করছে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। বাই।